নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বর্তমান সময়ে একজন মানুষ আরেকজন মানুষের প্রকাশ্য বন্ধু এবং গোপনে শত্রুতা করে, আর এরকম প্রায়ই দেখা যাইতেছে। আর এটি নবীর ভবিষ্যৎবাণী, যা বর্তমানে লাহে লাহে প্রমাণ হইতেছে। আর নবীর ভবিষ্যৎবাণী চিরসত্য। প্রিয় ইসলামী ভাই এবং বোনেরা, ভবিষ্যৎ যুগে মাথা উত্তোলনকারী ফিতনাসমূহ সম্পর্কে একটি হাদিস শরীফ রয়েছে, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ রয়েছে এবং মিরাতুল মানাজি সেই কিতাবের মধ্যেও নকল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, শেষ জামানায় কিছু এমন লোকও থাকবে যারা প্রকাশ্যে বন্ধুত্ব এবং ভিতরে ভিতরে শত্রু হবে। আর এই কথা শোনার পর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের দুনিয়াকে উত্তম বানানোর জন্য একে অপরের প্রতি লোভ এবং একে অপরের প্রতি ভয়ের কারণ হবে। আর এই হাদিসের আলোকে আহমদ ইয়ারকান নইমি রহমতুল্লাহ আলাই বলেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে এমন লোক বের হয়ে যাবে যারা নিজের নেকি সমূহ প্রকাশ করা পছন্দ করবে, যাতে লোকেরা তাকে বড় ইবাদত করনেওয়ালা ভাবে। আর সেই ব্যক্তি একা একা বা নিরিবিলি আমল করা পছন্দ করবে না, আর যদিও করে তা সামান্য পরিমাণ করবে। তিনি আরো বলেন, সেই লোকদের মনে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আশা থাকবে না। মানুষের প্রতি ভয় এবং মানুষের প্রতি আশা থাকবে। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, আমরা আসুন সবাই দুনিয়ার প্রতি আশা না রেখে দুনিয়ার মানুষের সাথে মিলাপ্রীতির মাধ্যমে চলি এবং আল্লাহর প্রতি ভরসা করি এবং আল্লাহ রাসূলের কথা মোতাবিক পরিপূর্ণভাবে চলি। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সকল ধরনের শান্তির রাস্তা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে থাকার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।